আমার পিছনে কিন্তু একটা ঝর্ণা আছে। আপনারা হয়তো সেই ঝর্ণার পানির আওয়াজ মনে হয় শুনতে পারতেছেন। তো এই ঝোপঝাপের ভিতরে একটা সময় এই ঝোপঝাপ ছিল না, মানুষ মনে হয় এখান দিয়ে আসা যাওয়া করে না, সেই কারণে এখানে ঝোপঝাপ রয়েছে। তবে এখানে ঝোপঝাপ থাকার কথা তো না। তার পাশাপাশি এখানে চাইনিজদের একটা টেম্পল আছে বলতে গেলে। এখান দিয়ে এই সিঁড়িগুলো দিয়ে উপরে যেতে হবে। আমি আগে এই ঝর্ণাটাকে দেখে আসি। এখানে ছোট্ট একটা পুকুর ছিল, সেই পুকুরটা নষ্ট হয়ে গেছে। আমি আরো 4 থেকে 5 বছর আগে এই পানিটা এই ছোট পুকুরটার মধ্যে গোসল করেছিলাম, এবং এই পুকুরটা এই এরিয়াটা ধরেছিল। হয়তো পাহাড়ের মধ্যে ভারী বর্ষণ হয়েছে, সেই ভারী বর্ষণের কারণে যে পাথরগুলো আশেপাশে ছিল সবগুলো পাথর একবারে নিচে চলে গেছে। তো এখানে আর এই পুকুরটা নাই, এখানে গোসল করার মতো কোনো পরিবেশও নাই। মনটা খারাপ হয়ে গেল, ভাবলাম এখানে কিছুক্ষণ পানিতে ভিজে যাই, একটু গোসল টোসল করে যাই, কিন্তু তার হলো না, ভাগ্য খারাপ। ঝর্ণার শীতল পানিতে হাত মুখ ধুয়ে নিলাম। এখন উপরে যাওয়ার পালা, একটু একটু করে আরো উপরে যাব। পিছনে তারা সম্ভবত সকালে তারা আসছে, তারা মনে হয় ক্লান্ত, চলে যাচ্ছে। তা আমি মাত্র বলছিলাম প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো হবে। আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। গাছের শিকড়, সম্ভবত এটা বট গাছ। এটার এত পরিমাণ শিকড়, যদি কেউ এগুলা কাটতে চায় তাহলে 1 সপ্তাহ লাগবে। আর পাশাপাশি কারা যেন এখানে আপনার প্রার্থনা করার জন্য বাতি জ্বেলে গেছে, এটা বোঝা যাচ্ছে না, কিন্তু ওই যে ধোঁয়া উড়ে হালকা হালকা করে ওই যে দেখা যায়, ওইটা চাইনিজরা প্রার্থনা করে আর কি। আর আপনি যদি দৌড়নি খেতে চান তাহলে এখানে দড়ি বাঁধা আছে, দেখাচ্ছি। এখানে দড়ি বাঁধা আছে, এগুলোতে ধরে দুলনি খেতে পারেন বাদরের মতো। জঙ্গলে যদি একবার প্রবেশ করেন এবং তার সৌন্দর্য যদি আপনি অনুভব করতে পারেন বা অনুভব করে ফেলেন, তাহলে জঙ্গল আপনাকে সবসময় ডাকবে, এবং সেই ডাকে আপনি সাড়া দিয়ে জঙ্গলে যাবেনই।